এক ধরনের সৌন্দর্য আছে, দেখলেই যেন বেহেশতি একটা ঘ্রাণ পাওয়া যায়, যাকে বলে একেবারে লুতুপুতু সৌন্দর্য। মিষ্টি একটা হাসি দিলেই পুরো দুনিয়া হয়ে যায় হাওয়াই মিঠাইয়ের মতো নরম ও রঙিন। এমনই ইনোসেন্ট সৌন্দর্যের অধিকারী রাফিয়াত রশিদ মিথিলা। দেখলেই মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, অথচ তার নাম শুনলেই অনেক কথা মনে পড়ে যায়। সম্প্রতি মাইস অফ স্বপন ওয়েব সিরিজে এমনই এক চরিত্রে বাজিমাত করেছেন অভিনেত্রী। তবে সেসব ঘটনায় আলোকপাত করব না। আজকের আলোচনা মিথিলার ব্যক্তিগত জীবনের বিতর্কিত যত কীর্তিকলাপ ও ঘুরে দাঁড়ানো নিয়ে। অবুঝ সৌন্দর্যের সবুজ মিথিলার জীবনে কিন্তু বিতর্ক বা প্রতিবন্ধকতার শেষ নেই। পর্দার বয়ম পাখির মতো বাস্তবেও তার জীবন যেন এক বিচিত্র বয়ম, যার ভেতরে আছে স্ক্যান্ডাল, একাধিক প্রেম আর সবশেষে মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানো ও এগিয়ে চলার গল্প। মিথিলা 1980 সালের 20 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। 4 ভাই বোনের মধ্যে তিনিই বড়। মিথিলা বেড়ে উঠেছেন এক সংস্কৃতি পরিমণ্ডলে ঘেরা পরিবারে। ছোটবেলায় সখ্যতা গড়ে উঠেছিল গান, নাচ ও অভিনয়ের সঙ্গে। তিনি গান শিখেছেন হিন্দোল সঙ্গীত একাডেমিতে, নাচ শিখেছেন বেলুকা ললিত কলা একাডেমিতে, আর অভিনয় শিখেছেন লোকনাট্য দলের চিলড্রেন্স থিয়েটারে। মিথিলার পরিচিতিটা মূলত তাহসান খানের মাধ্যমে। বলা যায় তাহসানের আলোয় আলোকিত হয়েছিলেন মিথিলা। তাদের কাছে আসার গল্পের শুরুটা হয়েছিল এক গানের আসরে। তাহসান তখন গায়ক হিসেবে সবে জনপ্রিয়তা পেয়েছেন। তরুণ তরুণীদের মুখে মুখে ফিরছে তার গান। সেই সুবাদে মিথিলাও পরিচিত ছিলেন তার নামের সঙ্গে। এরই মধ্যে এক গানের আড্ডায় দেখা হয় তাদের। সেই আড্ডায় গান করছিলেন তাহসান। মিথিলাও গিয়েছিলেন তার এক বন্ধুর সঙ্গে। সেখানে তাহসানের গান শুনে সবাই প্রশংসা করলেও মিথিলা ছিলেন ব্যতিক্রম। গানের সোজাসাপটা সমালোচনা করেছিলেন তিনি। এই স্পষ্টভাষী স্বভাবই তাহসানের ভেতর প্রথম আলোড়ন তোলে। সেই থেকে যোগাযোগ শুরু হয় তাদের। একদিন হুট করে মিথিলার বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাজির হন তাহসান। তার হাতে দিয়ে আসেন একটি চিরকুট। তাতে লেখা ছিল, কেউ কেউ বলে প্রথম দেখায় প্রেম, কেউ কেউ বলে মায়া, কিন্তু আমি কিছুই পরোয়া করি না। এদিকে মিথিলা আগে থেকেই মনে মনে পছন্দ করতেন তাহসানকে। ওই দিনের চিঠি যেন সেই গোপন ভালোবাসা প্রকাশ্যে আনতে সাহায্য করেছিল। এরপর রাতভর ফোন আলাপ, ঠিকানাবিহীন ঘোরাঘুরির পর্ব কাটিয়ে 2006 সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। সংসার জীবন মসৃণী ছিল তাদের। পর্দার ভালোবাসার প্রতিচ্ছবি যেন ধরা পড়েছিল রিয়েল লাইফে। সুখের সঙ্গে সখ্যতা ছিল তার। ভক্তরাও বেশ সুখে শান্তিতে ছিলেন তাদের হাসি মুখ দেখে। কিন্তু হঠাৎ 2017 সালে সামাজিক মাধ্যমে আসে এক মন খারাপ করা সংবাদ। তাহসান মিথিলা নিজেদের ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে জানান, দুটি মন আর একসাথে নেই তাদের, আলাদা থাকছেন 2 বছর ধরে। এই খবর যেন বাজ ফেলেছিল নেটিজেনদের মাঝে। তাহসান মিথিলার ঘর ভাঙার খবর তারা মেনে নিতেই পারছিলেন না। খুঁজে বেড়াচ্ছিলেন তাদের এই বিচ্ছেদের কারণ। সেই সঙ্গে তাদের এক ছাদের নিচে ফেরার আহ্বানও জানাচ্ছিলেন অনেকেই। এদিকে তাহসানের সঙ্গে সম্পর্কের কাটাকুটির পর কয়েক বছর একাই ছিলেন মিথিলা। অবশ্য একাকিত্ব এড়াতে আঁচলে বেঁধেছিলেন একাধিক জনকে, এমনটাই শোনা যায়। ওই কয়েক বছরে নাকি একাধিক প্রেমিক বদলান তিনি। আর শেষমেশ ধরা খান নাট্য নির্মাতা ইফতেখার ফাহমির ডেরায় এসে। একেবারে রাম ধরা যাকে বলে। ফাহমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছিল মিথিলার। হয়তো নিজেকে সংবরণ করতে পারেননি মিথিলা। প্রেমিক ফাহমির সামনে মেলে ধরেছিলেন নিজের উন্মুক্ত সৌন্দর্য, আর সেই ছবি একদিন কে যেন মেলে ধরে নেটিজেনদের সামনে। বাস শুরু হয়ে যায় ক্যাচাল। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। ফাহমি মিথিলার মোট 18টি ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে ইউটিউবে। এসব নিয়ে মিথিলা প্রথমে বিব্রত বোধ করে মুখে কুলুপ এঁটে রাখলেও পরে মুখ খোলেন। ফাহমির সঙ্গে প্রেমলীলার কথাও স্বীকার করে নেন। কিন্তু ততদিনে বিতর্কিত হয়ে পড়েছিলেন তিনি। নেটিজেনরা তো রীতিমতো তাকে নিয়ে নোংরা কথার তুবড়ি ছড়ানো শুরু করেছিল। অন্য কেউ হলে ভেঙে পড়ত মানসিকভাবে। কিন্তু মিথিলা মেধাবী নারী। তিনি জানেন কোন পরিস্থিতিতেই কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তাই করেন। শির দ্বারা সোজা করে ওই বিতর্কের বিরুদ্ধে লড়ে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন তিনি। এদিকে ফাহমিকে জড়িয়ে তাকে নিয়ে যখন কেচ্ছা চলছেই, তখন তলে তলে মিথিলা তার আঁচলে বেঁধেছেন ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জিকে। এই খবর চাওয়ার হতেই অবাক নেটিজেনরা। এই ফাহমি, এই সৃজিত ঠিক মিলাতে পারছিলেন না তারা। মিথিলাও রেখেছিলেন মুখে কুল পেটে, তাই কুল কিনারা পাচ্ছিলেন না নেটিজেনরা। পরে অবশ্য বুঝতে পারেন অনেক আগেই ফাহমির জায়গায় সৃজিতকে রিপ্লেস করেছেন মিথিলা। তবে বিয়ে নিয়ে কম লোকচুরি করেননি মিথিলা সৃজিত। মিথিলা কিছুটা মুখ খুললেও সৃজিত ছিলেন নো কমেন্টস। সবশেষে 2019 সৃজিত মিথিলার বিয়ের খবর পান সবাই।
সেই সঙ্গে এপারের কন্যা বনে যান ওপারের ঘরণী। তারপর থেকে সুখে শান্তিতে দিন কাটছে মিথিলা সৃজিতের। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি মিথিলার। মন্টু পাইলট নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করেছিলেন দেবালয় ভট্টাচার্য। শোনা গিয়েছিল কাজ করতে গিয়ে দেবালয়ের সঙ্গেও রাসলীলায় মেতেছিলেন তিনি। অবশ্য দুজনেই তা অস্বীকার করেন। শুধু পরপুরুষের সঙ্গেই নাম জড়ায়নি মিথিলার। বিয়ের পর স্বামী সৃজিতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরও বেরিয়েছিল। তবে সৃজিত মিথিলা দুজনেই জানান তারা সুখে শান্তিতে আছেন। তবে মিথিলা সৃজিত সুখে থাকলেও তাদের কথা ভেবে সুখে নেই নেটিজেনরা। সৃজিত মিথিলার ঘর ভাঙলো বুঝি, এই আশঙ্কায় থাকছেন তারা। অনেকে তো ধরে নিয়েছেন এ ঘর ভাঙবেই একদিন না একদিন। কি আপনারও কি তাই মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।